সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাইরে হয়তো একটি সাউন্ড শুনতে পাচ্ছেন। বাইরে ওয়াজ হচ্ছে। এর মধ্যে আমি একটু কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আজকে যে আলোচ্য বিষয়, আপনারা জানেন যে ছাত্ররা একটি রাজনৈতিক দল তৈরি করছে। ছাত্র রাজনৈতিক দল তৈরি করুক, তাদের ওয়েলকাম। তো ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করছে, এখানে বেশ কিছু মতবিভেদ তৈরি হয়েছে ইতিমধ্যে, এবং যে ঘটনাগুলো ঘটছে তা আমরা কিছু বিবেচনা করতে পারি, আমরা কিছু আলোচনা করতে পারি, আমরা কিছু আইডিয়া করতে পারি। ছাত্ররা যে রাজনৈতিক দল করছে, আদতে ছাত্ররা রাজনৈতিক দল করছে এইখানে কোন রাজনৈতিক দলের কি সুবিধা এবং কি অসুবিধা হবে? ছাত্ররা যে রাজনৈতিক দল করছে, সবচেয়ে অসুবিধার যে জায়গাটি হবে, সবচেয়ে সমস্যার যে সমস্যাটি পড়বে, বিএনপি এই বিষয়টা আগে থেকে উপলব্ধি করতে পেরেছিল, এবং বিএনপি অনেক কিছুই আগে থেকে উপলব্ধি করতে পেরেছিল বিধায় আমি তাদের অ্যাপ্রিসিয়েট করি যে তারা এই ইস্যুটি আগে থেকে বুঝতে পেরে তারা বুঝেছিল যে একটা ষড়যন্ত্র চলছে বিএনপির জনপ্রিয়তা দেখে। আপনি যত কিছুই করেন, আওয়ামী লীগ দুইটি দলকে ভোট দেবে না। যারা কিনা একদম ভোটার, তারা কোনো নেতা নয়, তারা কোনো কর্মীও না। যারা কিনা ভোটার, আওয়ামী লীগের নেতার কর্মী দিয়ে সারা বাংলাদেশে একটা চেয়ারম্যান যে দাঁড়ায়, সে পরিমাণও তাদের নেই, নেতা এবং কর্মী নেই। তার চেয়ে বেশি আছে ভোটার, এবং এই বিপুল পরিমাণ ভোটার আওয়ামী লীগের, সেটা আপনি যদি মনে করেন যে খুবই নগণ্য, তাহলে আপনি খুব ভুল রাজনৈতিক বিশ্লেষক আমি মনে করি। কারণ আওয়ামী লীগের এই রাজনৈতিক দলটি জনপ্রিয় একটা রাজনৈতিক দল। এই জনপ্রিয়তাটা শুধুমাত্র একাত্তরের চেতনাকে ধারণ করে বিধায় এই আওয়ামী লীগের এত জনপ্রিয়তা। শুধুমাত্র বঙ্গবন্ধুর এই রাজনৈতিক দল বিধায় আওয়ামী লীগকে এই দেশের মানুষ এত বেশি ভালোবাসে। আওয়ামী লীগ কখনো ক্ষতিগ্রস্ত যদি হতে পারে, ক্ষতিগ্রস্ত হয় নিজেদের কারণে হবে, অন্য কোনো বাইরে থেকে শক্তি এসে তাদের ক্ষতি করবে এমনটা নয়। যেমন এখন যে সমস্যায় আওয়ামী লীগ পড়েছে বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এটার জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী। আপনি যেভাবেই দেখেন, যেভাবে মনে করেন, আওয়ামী লীগ এটার জন্য নিজেই দায়ী। সুতরাং আওয়ামী লীগের ক্ষতি কেউ করেনি, আওয়ামী লীগের ক্ষতি কেউ করে যাবে না বা করতে পারবে না। আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংক কিছুই হবে না। এখন বিএনপি অনেক বড় একটা ষড়যন্ত্রের মধ্যে আছে, এবং ছাত্ররা যে রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে, এই রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি যদি হয়, বা ছাত্ররা যদি রাজনীতি একটা দল তৈরি করে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে, সেখানে বিএনপির বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আমি মনে করি। এবং বিএনপি এই বিষয়টি জানে, আগেই থেকেই বুঝতে পেরেছিল বিধায় তারা বারবার বলার চেষ্টা করছে। বিশেষ করে জনাব তারেক রহমান এই কথাটি বারবার বলছেন। এই ষড়যন্ত্র ঠেকাতে হলে আমি মনে করি জনাব তারেক রহমানকে এখনই দেশে আসা খুব জরুরি। জনাব তারেক রহমানকে যেভাবে বিএনপি তৃণমূল পর্যন্ত যেভাবে অন করে, আমি মনে করি না বিএনপির এমন কোনো নেতা আছে যাদেরকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা বা তৃণমূল পর্যায়ের কর্মীরা মূল্যায়ন করে এত বেশি। সুতরাং তারেক রহমানের দেশে ফেরাটা এবং দেশে আসাটা খুবই জরুরি, এবং এই রাজনীতির মাঠে নেমে পড়াটা খুব জরুরি। তারেক রহমান যদি দেশে চলে আসে, এই ষড়যন্ত্রগুলো থাকবে না।
কারণ জনপ্রিয়তা দেখে মানুষের অনেকটা হিংসে হয়। যারা রাজনীতি করে তাদের হিংসা হবে, এটা স্বাভাবিক কথা। এবং রাজনীতি সবসময় এরকমই হয়ে আসছে বাংলাদেশে। তারা ক্ষমতামুখী, তারা ক্ষমতায় যেতে চায়। রাজনীতি যে মানুষের কল্যাণে করতে হয়, এবং একটি রাজনৈতিক দলকে যে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এই বিষয়গুলো না এখনকার রাজনৈতিক দলগুলো মানে চিন্তা করে না। তো যা হোক, যেটা বলছিলাম, সবচেয়ে সমস্যায় পড়বে বিএনপি, এবং এখান থেকে বিএনপিকে উত্তরণ ঘটাতে হলে এখন ছাত্রদের যে ঘোষণাটা দিল যে আওয়ামী লীগ আমলে তারা যেটা মনে করে, যারা ছাত্র প্রতিনিধি আছে, যারা সমন্বয়ক, তারা যেটা মনে করে যে আওয়ামী লীগের আমলে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো বিতর্কিত। ধরে নিলাম সবগুলোই বিতর্কিত। তাহলে যদি বিতর্কিত হয়ে থাকে, তাহলে যারা আওয়ামী লীগের সময়ে বিদ্রোহী এবং নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে টার্গেট করেছে বিএনপি। কি এবার ক্লিয়ার আপনারা যে এই প্রতিনিধিগুলো কিন্তু 95% বিএনপির? এই 95% বিএনপির প্রতিনিধিদের নিয়ে তারা মাঠে নামতে যাচ্ছে। তাহলে তারা যেভাবেই হোক আওয়ামী লীগের আমলে নির্বাচন করুক আর যাই করুক, তারা কিন্তু বিএনপি ছেড়ে দেয় নাই। বিএনপি হয়তো বা তারা সাময়িক বহিষ্কার করেছে, কিন্তু তারা কিন্তু বিএনপি করা ছেড়ে দেয় নাই। তারা যদি বিএনপি করা ছেড়ে না দেয়, তাহলে তারা এখনও বিএনপি আছে। এবং আমি মনে করি বিএনপির একটা আদর্শিক দিক থেকে হলেও এই আওয়ামী লীগের আমলে এত কঠিন পরিস্থিতির মধ্যে যারা আওয়ামী লীগের আমলে পাশ করে গেছে, তারা হোক কাউন্সিলর, হোক মেয়র, যে কেউ হোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তো তাদের যে টার্গেট করেছে এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি নাগরিক কমিটি, এটাতে সম্পূর্ণ বিএনপির উপরে একটা চাপ, এবং বিএনপির লোকজনদেরকেই টার্গেট করছে, এবং তারা এখন বিএনপির লোকদেরকেই দলে ভেড়ানোর চেষ্টা করছে। এখন আওয়ামী লীগের এখানে কি লাভ? আওয়ামী লীগের লাভ হচ্ছে আওয়ামী লীগ যা ছিল তাই থাকবে। আওয়ামী লীগের ভোট আমরা যদি মনে করি 30%, তো 30%ই থাকবে। যদি মনে করি 35%, তো 35%ই থাকবে। সুতরাং বিএনপিকে এখন মনে হয় খুব সময়োপযোগী চিন্তা করতে হবে, এবং আমি মনে করি এই ষড়যন্ত্রগুলো তারেক রহমান দেশে এসে যে কোনো দিন একটা জনসভায় যদি ক্লিয়ার করে ফেলে যে যারা কিনা বিগত দিনে ফ্যাসিস্ট সরকার বলেন আর বিগত সরকার বলেন, তাদের আমলে যেসব নির্বাচিত প্রতিনিধি অনির্বাচিত প্রতিনিধি যারা ছিলেন